নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩২৬তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১১ই অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে, মায়ের গর্ভ মন্দিরের ঠিক বাইরে, যেখানে ভক্ত শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায় মহাশয় বসেছিলেন, সেইখানটিতেই তাঁর সঙ্গেই যেন একরকম বসে অনবদ্য কথা বলছিলেন বা কথামৃত বিতরণ করছিলেন। আর সামনেই ছিলেন মা ভবতারিণী। এইরকম যে প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম, সেই জায়গাটি একটু স্মরণ করে নিয়ে, সঙ্গত কারণেই স্মরণ করে নিয়ে তার পরের কথায় বা কথামৃততে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ যখন ঈশ্বরীয় প্রেমে পাগল হওয়ার কথা বলছিলেন ঈশান মুখোপাধ্যায় মহাশয়কে অত্যন্ত সুমিষ্ট ভঙ্গিতে, তারপরেই মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার লিখেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ঈশান বসিয়া আছেন ও সমস্ত কথা শুনিতেছেন। এটি আমরা আগের দিন শুনেছি। তিনি এক একবার মন্দির মধ্যবর্তী পাষাণময়ী কালী প্রতিমার দিকে চাহিতেছিলেন। দীপালোকে মার মুখ হাসিতেছে, যেন দেবী আবির্ভূতা হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত বেদমন্ত্রতুল্য বাক্যগুলি শুনিয়া আনন্দ করিতেছেন। এইবারে ঈশানবাবু বলেছেন, মাস্টারমশাই লিখেছেন যে ঈশান শ্রীরামকৃষ্ণের প্রতি যেসব কথা আপনি শ্রীমুখে বললেন, ওসব কথা ওইখান থেকে এসেছে, মানে মা ভবতারিণীর কাছ থেকে। শ্রীরামকৃষ্ণ: আমি যন্ত্র, উনি যন্ত্রী, আমি ঘর, উনি ঘরণী, আমি রথ, উনি রথী, উনি যেমন চালান তেমনি চলি, যেমন বলান তেমনি বলি। এই পর্যন্ত আমরা শুনেছিলাম। তারপরে কলিযুগে অন্য প্রকার দৈববাণী হয় না, তবে আছে বালক কি পাগল, এদের মুখ দিয়ে তিনি কথা কন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে অন্য প্রকার দৈববাণী হয় না, বলেন বালক কি পাগল, এদের মুখ দিয়ে তিনি কথা কন। এইটি যে তিনি বলছেন, এর মধ্যে একটা বিশেষ দিক রয়েছে। সেটি হলো যে ওই যে ঈশানবাবু বললেন যে যেসব কথা আপনি শ্রীমুখে বললেন ওসব কথা ওইখান থেকে এসেছে, এইটাতে ঠাকুরের খুব আনন্দ। কারণ উনি তো বলেন যে মা বলান, এবং এখানে সেটি বললেন তো শ্রীরামকৃষ্ণ পুনরায় জোরের সঙ্গে, আনন্দের সঙ্গে, আমি যন্ত্র, উনি যন্ত্রী, আমি ঘর, উনি ঘরণী, আমি রথ, উনি রথী, উনি যেমন চালান তেমনি চলি, যেমন বলান তেমনি বলি। এটি তো বলেছেন। আবার পাশাপাশি আরেকটা দিকও আছে, সেটা হচ্ছে যে আচ্ছা, উনি বলাচ্ছেন যার মুখ দিয়ে, তিনিও তো কম নন। এই জায়গাটাতেও শ্রীরামকৃষ্ণ যেন এক পা পিছিয়ে থাকছেন, ডিফেন্সিভে থাকছেন। এই যে তার মনোভাব, যে যা বলছেন তার মধ্যে সিংহতুল্য শক্তির প্রকাশ আছে। কিন্তু যদি কেউ কখনো বলেছেন, কোনো ভক্ত কি অন্য যে কোনো ব্যক্তি, যে আপনি কি চমৎকার বললেন, তখন ঠাকুর ওরকম পিছিয়ে যান। অহংকারের লেশমাত্র আসার সম্ভাবনা বা আশঙ্কা দেখলেই ঠাকুর পিছিয়ে যান। এটাই তার পক্ষে স্বাভাবিক। যদি কেউ বলেন যে তিনি তো ভগবান স্বয়ং, তাহলে আবার অহংকার কেন বা অহংকারের প্রসঙ্গ কেন? এর উত্তর তিনি নিজেই দিয়েছেন তো, যে আমিও সাবধানে থাকি। এরকম সাধকের ভাবে তিনি বলছেন, সাধকের দৃষ্টান্তের জন্য।
তো সেই রকম যদি কেউ ওইটি বলেন যে আপনি কি সুন্দর কথা বললেন, তখন ঠাকুর তো পিছিয়ে যানই, আবার ওর কথাই আপনার মুখ দিয়ে বেরোচ্ছে এইটে বললেও যে আই অ্যাম ওয়ান অফ দ্য চোজেন ফিউ, আমি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন যার মুখ দিয়ে তার ইচ্ছা মতো যে কথা সেই কথা বেরোচ্ছে, এখানেও ঠাকুর ওই রকম পিছিয়ে যাচ্ছেন, যেন নিজেকে আড়াল করতে চাইছেন। বলছেন কলিযুগে অন্য প্রকার দৈববাণী হয় না, তবে আছে বালক কি পাগল এদের মুখ দিয়ে তিনি কথা কন। তো এই যে বালক কি পাগল, তার মানে ওই রকমই আর কি, যে তিনি ইচ্ছে করলে যার ইচ্ছে মুখ দিয়ে বলাতে পারেন, আর জানো এইরকম বালক কি পাগল এর মুখ দিয়ে তিনি কথা কন, এইটা বলা মানে নিজেকে ওই ধরা যাক বালকের অবস্থাতেই তিনি রয়েছেন, এইটি বললে নিজের আমিত্বের কোনো প্রসঙ্গ থাকছে না, একেবারে ধুয়ে মুছে যাচ্ছে। সেই ধুয়ে মুছে যাচ্ছে কি দিয়ে? জল দিয়ে, অমৃত দিয়ে। সেই অমৃত কথা আমরা শ্রবণ করছি। শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ গুরু হতে পারে না, মানুষ গুরু হতে পারে না, ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে। মহাপাতক, অনেক দিনের পাতক, অনেক দিনের অজ্ঞান, তাঁর কৃপা হলে এক্ষণে পালিয়ে যায়। এই পুরো জায়গাটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। মানুষ গুরু হতে পারে না, শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে। এটা ওই কারণে আসছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপরে ওরকম একটা প্রশস্তি বাক্যের মতো এসে পড়ার সম্ভাবনা সেইখান থেকে। মানুষ গুরু হতে পারে না, ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে। তারপরে বলছেন মহাপাতক, অনেক দিনের পাতক, অনেক দিনের অজ্ঞান, তাঁর কৃপা হলে এক্ষণে পালিয়ে যায়। অর্থাৎ মায়েরই জয়গান, মায়ের কথাই বলো, মায়ের নাম করো, মাই সব, এই ভঙ্গি। 1000 বছরের অন্ধকার ঘরের ভিতর যদি হঠাৎ আলো আসে, তাহলে সেই 1000 বছরের অন্ধকার কি একটু একটু করে যায় না এক্ষণে যায়? অবশ্য আলো দেখালেই সমস্ত অন্ধকার পালিয়ে যায়। তাই 1000 বছরের অন্ধকার ঘর, তার ভিতর যদি হঠাৎ আলো আসে, শ্রীরামকৃষ্ণ বলছেন, তাহলে সেই 1000 বছরের অন্ধকার কি একটু একটু করে যায় না এক্ষণে যায়? তো সত্যি সত্যি যখন আলো আসছে তখন কি হচ্ছে, যে ওই অন্ধকার মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে। অবশ্য মানে হ্যাঁ, এবারে উত্তর আরো স্পষ্ট করে বলছেন, আরো নিশ্চয়তার সঙ্গে বলছেন যে অবশ্য আলো দেখালেই সমস্ত অন্ধকার পালিয়ে যায়। তেমনি মায়ের শক্তি, মায়ের মহিমা, যে তার আলোতে সমস্ত অন্ধকার একসঙ্গে পালিয়ে যায়। বলছেন মানুষ কি করবে? মানুষ অনেক কথা বলে দিতে পারে, কিন্তু শেষে সব ঈশ্বরের হাত। উকিল বলে আমি যা বলবার সব বলেছি, এখন হাকিমের হাত। ওই একই ভঙ্গিতে চলছে। এবং বলছেন যে উকিল বলে, কি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন, যে উকিল অনেক প্লিড করেছেন, অনেক সওয়াল জবাব সব হয়েছে, লোকে বলছে আরে বাবা কি বুদ্ধি, ও কেসটা জিতে যাবে, আরে বাপ রে বাপ যা সব যুক্তি দিচ্ছে, বিপক্ষকে ছিন্ন ভিন্ন করছে, আর কি মেধা। কিন্তু দেখো শেষে কি হলো, শ্রীরামকৃষ্ণ বলছেন উকিল বলে আমি যা বলবার সব বলেছি, এখন হাকিমের হাত। কারণ সত্যি সত্যি রায় কোন দিকে যাবে তো জানা নেই। সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমার মুখ দিয়ে শুনছো বটে, কিন্তু সবটাই মায়ের ইচ্ছে। মানুষ কি করবে? মানুষ অনেক কথা বলে দিতে পারে, কিন্তু শেষে সব ঈশ্বরের হাত। উকিল বলে আমি যা বলবার সব বলেছি, এখন হাকিমের হাত। বলে ওই মায়ের সম্পর্কে আসছেন বিশেষভাবে। আমরা আবারও স্মরণ রাখছি যে এটি 11ই অক্টোবর 1884 প্রসঙ্গ, যেদিন মা ভবতারিণীর মন্দিরে, মা ভবতারিণীর গর্ভ মন্দিরের ঠিক বাইরে, মানে তার নিচে সিঁড়ি দিয়ে চাতাল, তো সেই চাতাল থেকে আবার নেমে গেলে মন্দিরের বড় উঠোন, তো ওই ঠিক মায়ের গর্ভ মন্দিরের বাইরের যে জায়গাটি, সেইখানটিতে বসে কথা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ রয়েছেন বসে, আর রয়েছেন ঈশান মুখোপাধ্যায় মহাশয়, মাস্টারমশাই প্রমুখ, এরা জানি না হয়তো দাঁড়িয়ে আছেন, বসে আছেন। তা ঠাকুর বলছেন ব্রহ্ম নিষ্ক্রিয়, তিনি যখন সৃষ্টি স্থিতি প্রলয় এই সকল কাজ করেন, তখন তাকে আদ্যাশক্তি বলে।
সেই আদ্যাশক্তিকে প্রসন্ন করতে হয়। চণ্ডীতে আছে জানো না, দেবতারা আগে আদ্যাশক্তির স্তব করলেন, তিনি প্রসন্ন হলে তবে হরির যোগনিদ্রা ভাঙবে। তো এই ব্রহ্ম নিষ্ক্রিয় আদ্যাশক্তিকে ওই তিনি যখন সৃষ্টি স্থিতি প্রলয়, তাহলে বললেন ব্রহ্ম নিষ্ক্রিয়, তিনি যখন সৃষ্টি স্থিতি প্রলয়ে এই সকল কাজ করেন তখন তাকে আদ্যাশক্তি বলে। তার মানে ব্রহ্ম এবং আদ্যাশক্তি অচ্ছেদ্য, তারা অভেদ। যখন ব্রহ্ম এরকম করছেন, ওই যেন একটা মায়ার চাদর গায়ে পরে করছেন, সেই তখন তাকে আদ্যাশক্তি বলা হচ্ছে। বলছেন যে তিনি যখন সৃষ্টি স্থিতি প্রলয়ে এই সকল কাজ করেন তখন তাকে আদ্যাশক্তি বলে, সেই আদ্যাশক্তিকে প্রসন্ন করতে হয় বলে শ্রী শ্রী চণ্ডীর কথা বললেন যে দেবতারা আগে আদ্যাশক্তির স্তব করেছেন, তিনি প্রসন্ন হলে তবে হরির যোগনিদ্রা ভাঙবে। ঈশান আজ্ঞা মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা স্তব করছেন, ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকারঃ স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা ইত্যাদি। তার মধ্যে প্রথম যে পংক্তিটি, চরণটি শ্লোকের, সেটিকে স্থূলাক্ষরে দেওয়া আছে, ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং হি বষটকারঃ স্বরাত্মিকা। মাস্টারমশাই মার্কণ্ডেয় চণ্ডী থেকে তার অনুবাদ, মানে এই শ্লোকের অনুবাদ নিচে তুলে দিয়েছেন। তো এই যে শ্লোক, তার প্রথম অংশটি আমরা বললাম, তারপরে রয়েছে অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ানুচার্যা বিশেষতঃ ত্বমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেব জননী পরা ত্বয়ৈব ধার্যতে সর্বং ত্বয়ৈতৎ সৃজ্যতে জগৎ ত্বয়ৈতৎ পাল্যতে দেবী ত্বমৎস্যান্তে চ সর্বদা विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोस्य जगन्मये। এটি ঈশানবাবু আবৃত্তি করলেন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ ওইটি ধারণা, যে স্তব তুমি বললে, শ্রীরামকৃষ্ণ সেটিতে প্রসন্ন হচ্ছেন, বোঝা যাচ্ছে যে স্তব তুমি বললে এটি ধারণা করতে হয়। মাস্টারমশাই লিখছেন, কালী মন্দিরের সম্মুখে ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে ঘেরিয়া চতুর্দিকে বসিয়া আছেন। এতক্ষণ অবাক হইয়া শ্রীমুখের বাণী শুনিতেছিলেন। এইবার ঠাকুর গাত্রোত্থান করিলেন। মন্দিরের সম্মুখে চাতালে আসিয়া ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন। ভক্তেরা সকলে তাহার কাছে সত্বর আসিয়া তাহার পাদমূলে ভূমিষ্ঠ হইয়া পড়িলেন। সকলেই চরণ ধুলার ভিখারি। সকলে চরণ বন্দনা করিলে পর ঠাকুর চাতাল হইতে নামিতেছেন ও মাস্টারের সঙ্গে কথা কহিতে কহিতে নিজের ঘরের দিকে আসিতেছেন। তো এই অনেকক্ষণ ধরে আমরা এই প্রসঙ্গটি শুনেছি। এই অপূর্ব প্রসঙ্গ আগের অনুষ্ঠানে ছিল সমস্ত। তো ওই যে এইগুলি যখন হয়ে গেছে, তো এখানে লিখছেন যে কালী মন্দিরের সম্মুখে ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে ঘেরিয়া চতুর্দিকে বসিয়া আছেন। তারা বসে রয়েছেন ঠাকুরকে ঘিরে, ওই মায়ের গর্ভমন্দিরের ঠিক বাইরেটাতে। এতক্ষণ অবাক হইয়া শ্রীমুখের বাণী শুনিতেছিলেন। এইবার ঠাকুর গাত্রোত্থান করিলেন। তাহলে ওইখান থেকে কি হবে, যে আর কয়েকটি সিঁড়ি নেবে তিনি চাতালে আসবেন। মন্দিরের সম্মুখে চাতালে আসিয়া ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন। ওই চাতাল থেকে মাকে প্রণাম করছেন। এটি শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝেই করতেন। ভক্তেরা সকলে তাহার কাছে সত্বর আসিয়া তাহার পাদমূলে ভূমিষ্ঠ হইয়া পড়িলেন। ওই চাতালে একটু বড় জায়গা, ওপরটাতে ছোট জায়গা। তো এখানে আর ওখানে শ্রীরামকৃষ্ণ বসেছিলেন। তাহলে এখানে এসে যখন ভূমিষ্ঠ প্রণাম করেছেন, তারপর দাঁড়িয়েছেন সম্ভবত, তখন ভক্তেরা তাড়াতাড়ি এসে তার পাদমূলে ভূমিষ্ঠ হইয়া পড়িলেন। সকলেই চরণ ধুলির ভিখারি। তাড়াতাড়ি করে কেন ভক্তেরা এলেন? এমনিতে একটা হতেই পারে যে ঠাকুরকে প্রণাম করবার এই সুযোগ। আরেকটি হচ্ছে যে ওই মায়ের মন্দিরে, মায়ের সামনেটাতে বসে ঠাকুর এতক্ষণ কথা বলেছেন। তো আমরা আগের অনুষ্ঠানে যা সব শুনেছি, তাতে ঠাকুর একেবারে মাময় হয়ে আছেন, মাতৃময় হয়ে আছেন।
মায়ের ভাব কিভাবে ঠাকুরের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। আর আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা যেটি স্মরণ করছিলাম যে ঈশানবাবু তো বললেন, যেসব কথা আপনি শ্রীমুখে বললেন ওসব কথা ওইখান থেকে এসেছে। এই যে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ দিয়ে মায়ের কথা আসছে, তো তিনি যতই বলুন যে মা এই এদের মুখ দিয়ে কথা বলেন, এইসবগুলো বলেছেন তিনি, কিন্তু ভক্তরা তো দেখছেন যে ঠাকুর আর মা ওই একেবারে সত্যি সত্যিই খুব কাছাকাছি ছিলেন এতক্ষণ, অঙ্কের হিসেবে, গণিতের হিসেবে। আর মনোজগতের দিক দিয়ে ওই তো ঈশানবাবু বলে দিলেন যে মায়ের কথাই ঠাকুরের মুখ দিয়ে বেরোচ্ছেন। এই ঠাকুর যখন এসছেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো তাঁর পাদবন্দনা করি। ভক্তেরা সকলে তাহার কাছে সত্তর আসিয়া তাহার পাদমূলে ভূমিষ্ঠ হইয়া পড়িলেন, সাষ্টাঙ্গ প্রণাম করছেন। সকলেই চরণ ধুলির ভিখারি। কি সুন্দর প্রকাশ মাস্টারমশাইয়ের, যে চরণ ধুলি নিতে চাইছেন এবং ভিখারি। ভিখারি মানে ওই রকমই অহংবর্জিত আত্মসমর্পণ। আর অহং বর্জন, সেইটির পরাকাষ্ঠা তো শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন নিত্য। আর এই একটু আগে কি সুন্দর করে বলছিলেন যে মায়ের কথাই তার মুখ দিয়ে বেরুচ্ছে। এটাতে কিভাবে তিনি বললেন অহংকে চিরতরে সরিয়ে দেওয়া, অহংকে চিরতরে যেন সেই মায়ের পায়েই সমর্পণ করে দেওয়া। তার তো অধিনায়ক শ্রীরামকৃষ্ণ, মহানায়ক শ্রীরামকৃষ্ণ। তিনি দেখিয়েছেন যে অহং বর্জন কাকে বলে। স্বাভাবিকভাবে ওই অহং থেকে বেরিয়ে আসা মায়ের কৃপায় সেটি কিভাবে হয়। তা সেই জন্যে তাঁর চরণ ধুলা, তাঁর চরণ ধুলি, সেটির জন্য ভিখারির মতো নত হতে ইচ্ছে করছে, সমস্ত মন প্রাণ সত্তা ঢেলে দিতে ইচ্ছে করছে। সকলেই চরণ ধুলির ভিখারি। মায়ের মন্দির থেকে সদ্য যিনি চলে এসেছেন এবং ওই কিছুক্ষণ ওপরে বসেছিলেন, তারপর চাতালে এই তাঁর চরণ ধুলির ভিখারি যে সমস্ত ভক্তরা, এই কথাটি উল্লেখ করে এবং এই দৃশ্যটি অঙ্কন করে মাস্টারমশাই চিরকালের জন্য ভক্তদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। বলছেন সকলে চরণ বন্দনা করিলে পর ঠাকুর চাতাল হইতে নামিতেছেন ও মাস্টারের সঙ্গে কথা কহিতে কহিতে নিজের ঘরের দিকে আসিতেছেন। তো এইবারে ঠাকুর নিজের ঘরের দিকে আসছেন এবং মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুর আসছেন। এই রকম সব বর্ণনা। এবার মাস্টারমশাই কোনখানে রয়েছেন? মাস্টারমশাই তো ঠাকুরের সঙ্গেই যাচ্ছেন। তাহলে কেউ যদি সঙ্গে যান তখন বর্ণনাটা কীরকম হবে? যে মাস্টারমশাই ঠাকুরের সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে ওই দিকে যাচ্ছেন, ঠাকুরের ঘরের দিকে যাচ্ছেন, কিন্তু ইনি বললেন মাস্টারের সঙ্গে কথা কইতে কইতে নিজের ঘরের দিকে আসিতেছেন। তাহলে যে মানুষ সঙ্গে থাকে সে কখনো বলে নাকি যে আসিতেছেন? এমনিতে শুনতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এর মধ্যে একটা অন্য রকমের সম্ভাবনা আছে। তো ওই ঠাকুরের ঘরের দিকে যাইতেছেন তা না বলে বলছেন আসিতেছেন। এটা আসিতেছেনটা কে বলবেন? আসিতেছেনটা বলবেন যিনি ঠাকুরের ঘরের ওইদিকে দাঁড়িয়ে আছেন। তিনি দেখবেন যে ওই তো ঠাকুর তার মাস্টারকে নিয়ে আসছেন। তাহলে যদি এটা চিত্রায়িত করা হয়, চলচ্চিত্র যখন হবে, তখন ক্যামেরা ঠাকুরের ঘরে এইবার। তাহলে আগে কি ছিল? ক্যামেরা ছিল ওই মায়ের মন্দিরে এবং সেই চাতালে যেখানে ঠাকুর কথা বলছেন, ভক্তেরা ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন। তারপরের শটটাই কি হবে? যে ঠাকুরের ঘরের দিকে ক্যামেরা বসানো এবং সেইখান থেকে দেখা যাচ্ছে যে মাস্টারমশাইয়ের সঙ্গে মাস্টারমশাইকে নিয়ে ঠাকুর নিজের ঘরের দিকে আসছেন বা আসিতেছেন। এই যে শটটা অন্যরকমভাবে নিলে কি বিচ্ছিরি হয়ে যাবে, যে ওদের পেছন থেকে দেখা যাবে। কিন্তু ওই দিক থেকে নিলে এই তো এরা এগিয়ে আসছেন, সেইটার সম্ভাবনাটা এখানে রয়ে গেছে। মাস্টারমশাইয়ের বর্ণনা এখানে যেন একটা অন্য রকমের স্প্লিট পার্সোনালিটি, একটা বিভক্ত ব্যক্তিত্ব, এবং সেটা খুব আনন্দের সঙ্গে, অন্য কোনো অর্থে নয়। কীরকম? একটি সত্তা ওই ঠাকুরের সঙ্গে যাচ্ছেন এবং ঠাকুর কি বলছেন সেটি শুনতে শুনতে যাচ্ছেন, আরেকটি সত্তা ওই দূর থেকে লং শটে এই দৃশ্যটিকে ক্যাপচার করছেন। এই অডিও ভিজুয়াল সম্ভাবনা কথামৃতের অঙ্গে অঙ্গে লুকোনো রয়েছে। আমাদের ভাবতে ইচ্ছে করে যে সেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ ইচ্ছায়। তো বললেন যে সকলে চরণ বন্দনা করিলে পর ঠাকুর চাতাল হইতে নামিতেছেন ও মাস্টারের সঙ্গে কথা কহিতে কহিতে নিজের ঘরের দিকে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ
গীত গাহিতে গাহিতে মাস্টারের প্রতি, প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। এই দ্বিতীয় পংক্তিটি স্থূলাক্ষরে আছে, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। মাস্টারমশাই লিখলেন যে শ্রীরামকৃষ্ণ গীত গাহিতে গাহিতে মাস্টারের প্রতি, তার মানে গান গাইতে গাইতে মাস্টারমশাইয়ের প্রতি কিছু বলছেন, সেটাই লিখছেন, কারণ এরপরেই ঠাকুরের কথাটি এসে যাবে। তো এই গান গাইতে গাইতেই ওই কথা বলছেন, এবং সেই কথাটি কি, ওই গানের চরণের কিঞ্চিত ব্যাখ্যা, ভারী সুন্দর। তো গানটি কি, প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি, জগতের ভোগ মুক্তি এই সব ধ্যান ধারণা সব মাথায় রেখেছি, যে মাথায় থাক, মানে এগুলি নমস্য, এসব প্রসঙ্গ ভারী উচ্চ স্থানের, এগুলিকে নমস্কার করে মাথায় রেখেছি, কিন্তু আমি মজে আছি অন্য ব্যাপারে। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। এই কালী ব্রহ্ম, যিনি ব্রহ্ম তিনি কালী, এইটা জেনেছি, জেনে ধর্মাধর্ম ধর্ম অধর্ম সব ছেড়েছি। আচ্ছা, অধর্ম ছেড়েছেন বুঝলাম, ধর্ম ঠাকুর এক্ষুনি বলবেন সেটি আমাদের জন্য। তো এই গান তিনি মাস্টারমশাইয়ের কাছে গাইছেন, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম। তারপর বলছেন, ধর্মাধর্ম কি জানো, এখানে ধর্ম মানে বৈধি ধর্ম, যেমন দান করতে হবে, শ্রাদ্ধ, কাঙালি ভোজন এইসব। তা বললেন যে এখানে ধর্ম মানে বৈধি ধর্ম, যে ধর্মটা মানুষকে কি বলে, যে বিভিন্ন রকম কাজ করতে হবে, যেমন দান করতে হবে, শ্রাদ্ধ, কাঙালি ভোজন এইসব। তো এই যে ধর্ম, যেটা লোকের ছোট বয়স থেকে সাধারণত এই ধর্মের সঙ্গে মানুষের পরিচিত হয়, আচারগত ধর্ম, যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। তা এইটি আমি সেই ধর্ম ছেড়ে দিয়েছি, যে বৈধি ধর্ম। তো ছোট বয়সে বলা থাকে একটু ভয় দেখানোর জন্য, যে এই সকালে উঠে আগে মুখ ধুয়ে এ করবি ও করবি, তারপর ঠাকুর ঘরে যাবি, নাহলে কিন্তু পাপ হবে, এসব ভয় দেখানোর জন্য অনেক সময় বলা থাকে। পরবর্তী জীবনে দেখা যায় যে ওইটা একটা পথও আছে, কেউ অবলম্বন করলে করবে কি, যে ওই নানান রকমের কাজ করতে হবে, দান করতে হবে, শ্রাদ্ধ, কাঙালি ভোজন এইসব। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই যে গান, রামপ্রসাদের গান প্রসাদ বলে, সেই গানে ওই যে ধর্ম কথাটি রয়েছে, ধর্মাধর্ম সব ছেড়েছি, সেই ধর্ম মানে হচ্ছে ওই কর্মযোগ, সেটাও তিনি ছেড়েছেন। বলছেন শ্রীরামকৃষ্ণ, যেমন দান ধর্মাধর্ম কি জানো, এখানে ধর্ম মানে বৈধি ধর্ম, যেমন দান করতে হবে, শ্রাদ্ধ, কাঙালি ভোজন এইসব। এই ধর্মকেই বলে কর্মকাণ্ড। এ পথ বড় কঠিন, নিষ্কাম কর্ম করা বড় কঠিন, তাই ভক্তিপথ আশ্রয় করতে বলেছে। তা বললেন যে এই ধর্মকে বলে কর্মকাণ্ড, এ পথ বড় কঠিন। তাহলে এই যে কর্মকাণ্ড সেটি খুব কঠিন, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। আর বলছেন যে নিষ্কাম কর্ম করা বড় কঠিন। তো নিষ্কাম কর্ম করা বড় কঠিন, তাই ভক্তিপথ আশ্রয় করতে বলেছে। তাহলে ওই যে নানান রকমের কাজ, যে দান, শ্রাদ্ধ, কাঙালি ভোজন এবং আরও যে সমস্ত শাস্ত্রবিহিত কর্ম, সন্ধানিক প্রভৃতি শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন। তা বলছেন যে এ বড় কঠিন, নিষ্কাম কর্ম করা বড় কঠিন, তাই ভক্তিপথ আশ্রয় করতে বলেছে। এই যে নিষ্কাম কর্ম অর্থাৎ ওই শাস্ত্রবিহিত কর্ম, সেই কর্মযোগ কলিকালের পক্ষে নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে একালের মানুষের অন্নগত প্রাণ, একালে ভক্তিযোগ। তো এই নিষ্কাম কর্ম কঠিন, সেই জন্য রামপ্রসাদ বলছেন যে ধর্ম অধর্ম সব মাথায় রেখেছি। হ্যাঁ, ধর্মাধর্ম সব ছেড়েছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। তাহলে অধর্ম ছেড়ে দিয়েছি আর ওই ধর্মও ছেড়ে দিয়েছি। এবারে ওই ধর্মের অর্থাৎ ওই শাস্ত্রবিহিত কর্মের যে পথ, তার আরও অসুবিধে বলছেন দৃষ্টান্তের মাধ্যমে, উদাহরণ দিচ্ছেন। একজন বাড়িতে শ্রাদ্ধ করেছিল, মানে শ্রাদ্ধানুষ্ঠান, অনেক লোকজন খাচ্ছিল। একটা কসাই গরু নিয়ে যাচ্ছে কাটবে বলে, গরু বাগবান ছিল না, কসাই হাঁপিয়ে পড়েছিল। তখন সে ভাবলে শ্রাদ্ধ বাড়ি গিয়ে খাই, খেয়ে গায়ে জোর করি, তারপর গরুটাকে নিয়ে যাব। শেষে তাই করলে, কিন্তু
যখন সে গরু কাটলে তখন যে শ্রাদ্ধ করেছিল তারও গো হত্যার পাপ হলো। মহা ঝামেলার ব্যাপার। শ্রীরামকৃষ্ণ এটি দেখাচ্ছেন, দেখিয়ে বলছেন যে ওই জন্য ওই কর্মের পথ কঠিন। বলছেন তাই বলছি কর্মকাণ্ডের চেয়ে ভক্তিপথ ভালো। ওই যে ওই রকমভাবে কর্ম একটার সঙ্গে আরেকটা জড়িয়ে থাকে। এবার কথা হলো যে ওরকম যদি জড়িয়ে থাকে তাহলে যে ভক্তিপথে আছে তারও তো মুশকিল। যে সে যে ভালো কাজ করবে, আবার কে কোনখান থেকে কোথায় দিয়ে এসে কি করো, তাহলে আর তোমাকে কর্মের এত খুঁটিনাটি নিয়ে ভাবতে হবে না। অর্থাৎ কর্ম তো তার ফল প্রসব করবেই, যেটা যা হওয়ার সেরকমভাবে ইন্টারলিঙ্কড হয়ে আছে। কিন্তু ভক্তি পথকে অবলম্বন করলে কি হবে, তোমার দ্রুত প্রগতি হবে এবং ওই ভক্তি পথের মাধ্যমে যা তুমি পাবে তার দ্বারা কুকর্ম বা দুষ্কর্মের যে ফল সেটি অফসেট হয়ে যাবে, সেটি প্রশমিত হয়ে যাবে যখন তুমি ভক্তি পথকে অবলম্বন করবে। সুতরাং এই কর্মের চক্র এই জগতে, সংস্কৃতে বলা হয়েছে শাস্ত্রে, কর্মস্য গহনা গতিহি, গহন গতি। কোন কর্ম কোন দিক দিয়ে কাকে কোথায় নিয়ে চলে যাবে বলা খুব মুশকিল। তাহলে একটা খুঁটি ধরে থাকতে হবে। তো তাহলে কর্মমার্গ যিনি অবলম্বন করছেন তাকে অনেক নাকানি চোবানির মধ্যে দিয়ে যেতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন নিষ্কাম কর্ম করা বড় কঠিন, তাহলে অনেক রকমভাবে যেতে হয় তাকে। কিন্তু যিনি ভক্তিযোগী তিনি যে খুঁটি ধরে রয়েছেন ইষ্ট শ্রী পাদপদ্ম, তাতে করে ওই কর্মের যে ঢেউগুলো আসবে, ওই কর্মের জানতে বা অজান্তে সেই ঢেউগুলো তিনি কাটিয়ে, ওই জানতে বা অজান্তে যে ঢেউগুলো এসে উপস্থিত হবে সেগুলো তিনি কাটিয়ে যেতে পারবেন ভক্তির জোরে। ভক্তিতে সেই অবলম্বনটা এসে যায় এবং ভক্তি পথে দ্রুত অগ্রগতি হয়। তখন ওই কর্মফলজনিত যে বিভ্রান্তি, যে ভর্টেক্স, যে ঘূর্ণাবর্ত, সেটা পেছনে পড়ে থাকে। শ্রীরামকৃষ্ণ এইগুলি বলে, এই দৃষ্টান্ত বলে বলছেন তাই বলছি কর্মকাণ্ডের চেয়ে ভক্তিপথ ভালো। এইরকম সব হলো। তা এবার ঠাকুর ঘরে প্রবেশ করিতেছেন, আবারও সেই ভাষা। ঠাকুর ঘরে প্রবেশ করিতেছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর গুনগুন করিয়া গাহিতেছেন। নিবৃত্তি মার্গের বিষয়ে যা বললেন তারই ফুট উঠছে। ওই আগে বলেছেন নিবৃত্তি মার্গের বিষয়ে যা বললেন তারই ফুট উঠছে। নিবৃত্তি মার্গ কথাটি মাস্টারমশাই আগেও উল্লেখ করেছেন, যখন ঈশানবাবুকে শ্রীরামকৃষ্ণ উপদেশ প্রদান করেছেন তখন যে নিবৃত্তি মার্গের কথা, অর্থাৎ প্রবৃত্তি মার্গ ত্যাগ করা, প্রবৃত্তির জন্যে মানুষ নানান রকম দিকে চলে যায়, সেটি ত্যাগ করা, সেই প্রসঙ্গ চলছে। নিবৃত্তি মার্গের কথা কি বলেছেন অধরবাবু, ঈশানবাবুকে বলেছেন যে ওই বড় বড় দোকানে চালের বড় বড় ঠেক থাকে, এবার ইঁদুরগুলো যাতে সেই চাল ডাল যা আছে সেগুলোর সন্ধান না পায় সেই জন্যে কী করে দোকানদার কুলোয় করে খই মুরকি রেখে দেয়, ইঁদুরগুলো সেগুলো খায়। এইগুলো নিবৃত্তি মার্গের কথা, যে ওই খই মুরকি আর খেও না। বড় ঠেক আছে, সেটি হচ্ছে ঈশ্বর দর্শনের, ঈশ্বরীয় উপলব্ধির আনন্দের ঠেক। ওই নিবৃত্তি মার্গের কথা বলেছেন এবং মাস্টারমশাই এক জায়গায় মন্তব্য করেছেন, আমরা আগে শুনেছি, ঠাকুরের অমৃতময়ী কথা চলিতেছে নিবৃত্তি মার্গের কথা। ঈশানকে যাহা মেঘ গম্ভীর স্বরে বলিতেছেন সেই কথা চলিতেছে। এবং সেখানে ঈশানবাবুকে বলেছেন তুমি খোসামুদের কথায় ভুলো না, বিষয়ী লোক দেখলেই খোসামুদে এসে জুটে, মরা গরু একটা পেলে যত শকুনি সেখানে এসে পড়ে। এই তীব্র বিচারের কথা, নিবৃত্তি মার্গের কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন, অর্থাৎ নিবৃত্তির পথের কথা বলেছেন। মাস্টারমশাই লিখছেন ঠাকুর ঘরে প্রবেশ করিতেছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর গুনগুন করিয়া গাহিতেছেন। নিবৃত্তি মার্গের বিষয়ে যা বললেন তারই ফুট উঠছে, মানে তারই একটা ভাব আসছে। ঠাকুর গুনগুন করে বলছেন অবশেষে রাখো গো মা হাড়ের মালা সিদ্ধি ঘোটা। এর অর্থ আমরা পাইনি, স্থূলাক্ষরে দেওয়া আছে অবশেষে রাখো গো মা হাড়ের মালা সিদ্ধি ঘোটা, কিন্তু মাস্টারমশাই বলছেন ওই নিবৃত্তি মার্গের যে কথা বলেছেন তারই ফুট উঠছে।
ঠাকুর ছোট খাটটিতে বসিলেন। অধর, কিশোরী ও অন্যান্য ভক্তেরা আসিয়া বসিলেন। অধর মানে শ্রীযুক্ত অধরলাল সেন, ঠাকুরের বিশেষ ভক্ত। কিশোরী, ইনি হচ্ছেন কিশোরী মোহন গুপ্ত, যিনি কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়ের ছোট ভাই, এবং ইনিও খুব শ্রীরামকৃষ্ণের ভক্ত ছিলেন, কিন্তু মাস্টারমশাই নিজের কথাই দেননি আর ভাইয়ের কথাও কিছু, ওই কিশোরী নামটি উল্লেখ করছেন শুধু। মাস্টারমশাই শুধু শ্রীরামকৃষ্ণের কথাই যাতে মান্যতা পায়, গুরুত্ব পায়, দৃশ্যমান হয়, কর্ণে শ্রুত হয়, সেই ব্যবস্থা করেছেন কথামৃতের মাধ্যমে, সেই প্রয়াস করেছেন। কিন্তু ভক্ত অনুরাগীরা মাস্টারমশাইকে আবিষ্কার করে নিতেও আনন্দ পান। ঠাকুর ছোট খাটটিতে বসিলেন। অধর, কিশোরী ও অন্যান্য ভক্তেরা আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: ঈশানকে দেখলুম, কই কিছুই হয় নাই। বলো কি, পুরস্চরণ 5 মাস করেছে? অন্য লোকে এক কাণ্ড করত। শ্রীরামকৃষ্ণ বলছেন কিছু হলো না তো, পুরস্চরণ 5 মাস করেছে, অর্থাৎ ওই ঈশানবাবু তিনি এত কাণ্ড করেছেন, কর্মকাণ্ডের তো কোথায় কি হয়েছে, এইসব বলছেন। আর আমরা আজকেও স্মরণ করলাম, আগে বলা হয়েছে, প্রসঙ্গ আমরা শুনেছি যে কি সাংঘাতিকভাবে ঈশানবাবুকে বলেছেন। একটু আগেও আমরা সেটির মধ্যে প্রাসঙ্গিকভাবে গিয়েছিলাম যে খোসামুদে লোক, বিষয়ী লোক, আর সে শকুনি, এইসব নানান রকমভাবে ঈশানবাবুকে বলেছেন। আমরা সেই প্রসঙ্গগুলির মধ্যে যখন ছিলাম তখন এইভাবে ভাববার চেষ্টা করেছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ফায়ার করছেন এবং বিভিন্ন রাউন্ডে ফায়ার করেছেন, সেটা ঈশানবাবুর পারমার্থিক কল্যাণ মঙ্গলের জন্য, কিন্তু একেবারে দিয়েছেন ভালো মতো, যে এইসব সালিশি মোড়লি এসব কি করছো এখনো, ওসব বয়স চলে গেছে, এইবারে ঈশ্বরে মন দাও, এইভাবে করে তিনি বলেছেন। তা এখানে যেই এটি বললেন ভক্তদের প্রতি যে ঈশানবাবুকে দেখলেন, কোথায় আর কী বা হয়েছে, তখন অধরবাবু রয়েছেন, তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, অধর, আমাদের সম্মুখে ওকে অত কথা বলা ভালো হয় নাই। অধরবাবু একটু ব্রিফ ধরেছেন ঈশানবাবুর, যে যেভাবে আপনি দিলেন আমাদের সামনে, তো আমাদের সম্মুখে ওকে অত কথা বলা ভালো হয় নাই। শ্রীরামকৃষ্ণ: সে কি, ও জাপক লোক, ওর ওতে কি? তা ও জাপক লোক মানে জপ করে, অর্থাৎ সে বুঝতে পারবে, তার ওরকম ক্ষুদ্র অহং নয় যে ওই কথাগুলোতে সে খুব মনক্ষুণ্ণ হয়ে যাবে, অফেন্ডেড হবে। তা বললেন, সে কি, ও জাপক লোক, ওর ওতে কি? জাপক লোক তার মানে জপ যখন করবে মনোনিবেশ করে, তখন তার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। এখন যদি বা ব্যক্তিগতভাবে একটুখানি আহত হয়ে থাকে, দুঃখ পেয়েও থাকে, জাপক লোক, তার ভেতরে অ্যাবজর্ব করবার ক্ষমতা আছে। সে যখন জপ করে তখন কোনটা দুধ কোনটা জল সে নিজে ঠিক করে নিতে পারে, সেই জন্য তোমার অত দুশ্চিন্তার কিছু নেই। কি শ্রীরামকৃষ্ণ মানে অন্তর্জগতে কিভাবে বিচরণ করছেন, তিনি ওই জগতেরই, তিনি ধর্ম জগতের ইনস অ্যান্ড আউটস জানেন। তো তিনি জানেন মানে তার শ্রীমুখ থেকে শুনে আমরা অতুল শিক্ষা লাভ করি। এই কথার উত্তরে যে ঈশানবাবুর একটু মনে লেগে থাকতে পারে, এইটা যখন অধরবাবু একটু ইঙ্গিত করছেন, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন, সঙ্গে সঙ্গে বলছেন, সে কি, ও জাপক লোক, ওর ওতে কি? তার মানে ওর মধ্যে যদি ব্যক্তিগত কোনো আঘাত বলে ওর মনেও হয়ে থাকে, ওটা গায়ের উপর দিয়ে স্লিপ করে বেরিয়ে যাবে, যেহেতু ও জাপক লোক। হি উইল বি এবল টু গ্যাদার দ্য নেসেসারি মেসেজ। কিয়ৎক্ষণ কথার পর ঠাকুর অধরকে বলিতেছেন, ঈশান খুব দানি, আর দেখো জপ তপ খুব করে। ঈশানবাবুর সম্পর্কে তার প্রশংসা মুখে এটি বলছেন যে ঈশান খুব দানি, আর দেখো জপ তপ খুব করে। দানি, দান করে খুব, আর জপ তপ মানে তার নিষ্ঠা আছে। এই যে নিষ্ঠা তার রয়েছে, তার ভেতরে সার বস্তু রয়েছে, শ্রীরামকৃষ্ণ দেখেছেন, এবং সেই জন্যই তাকে ওই রকমভাবে বলেছেন যে তোমার দ্বারা, তোমার যে ক্ষমতা, তোমার যে অধিকার, তার দ্বারা আরও বড় বস্তু লাভ করতে পারবে। সুতরাং মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, সেই ঈশ্বর দর্শনের জন্য তুমি সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করো। এখানে বললেন ঈশান খুব দানি, আর দেখো জপ তপ খুব করে। ঠাকুর কিছুকাল চুপ করিয়া আছেন। ভক্তেরা মেঝেতে বসিয়া এক দৃষ্টে চাহিয়া আছেন। ঠাকুর কিছুকাল চুপ করিয়া আছেন, এটি বলবার পর কিছুক্ষণ চুপ করে রয়েছেন। আর ভক্তেরা কি হয়েছে, মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা মেঝেতে বসিয়া এক দৃষ্টে চাহিয়া আছেন। হঠাৎ ঠাকুর অধরকে উদ্দেশ করিয়া বলিতেছেন, আপনাদের যোগ ও ভোগ দুই আছে। তো অধরবাবুকে উদ্দেশ করে ঠাকুর এটি বললেন, আপনাদের। এখন আপনাদের মানে ওনাকে না একাধিক জনকে বলছেন, বোঝা যাচ্ছে না, সম্ভবত ওনাকে। যোগ ও ভোগ দুই আছে, এই শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে, যোগ ও ভোগ দুই আছে।
তো অধরবাবুকেই বলছেন, অন্তত অধরবাবুকে তো বলছেন বটেই যে যোগ আর ভোগ দুটোই কপালে আছে। অধরবাবু উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন, আবার অল্প বয়সে তার দেহাবসান হয়, তার আধ্যাত্মিক পরিণতি তো আমরা জানি না, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে যোগ ও ভোগ বা কালানুক্রমিকভাবে দেখতে গেলে যে যেন ভোগ এবং তারপরে ঈশ্বরের সঙ্গে যোগ, আমরা এরকমভাবে যদি ভাবি, তা শ্রীরামকৃষ্ণ বলছেন দুটিই আছে। তা সেই যোগ তো একেবারে শেষে হয়ে গেল তা নয়, যোগের প্রক্রিয়া চলতেই থাকে। তো শ্রীরামকৃষ্ণের উক্তি যে আপনাদের যোগ ও ভোগ দুইই আছে। শ্রীরামকৃষ্ণ বলতেন যে দেবী ভক্ত যোগ ভোগ দুই পায়, এইরকমভাবে তিনি বলতেন। দেবী ভক্তের ভোগ যোগ দুইই হয়। তো এখানে অধরবাবুকে এই কথাগুলি তিনি বলছেন। এইগুলি শুনতে শুনতেই 11ই অক্টোবর 1884 প্রসঙ্গ সমাপন হচ্ছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 649 পৃষ্ঠায়। 11ই অক্টোবরের প্রসঙ্গ, দীর্ঘ প্রসঙ্গ, আমরা মনোযোগ সহকারে শ্রীরামকৃষ্ণের কৃপায় শ্রবণ করবার চেষ্টা করেছি বেশ কয়েকটি অনুষ্ঠান ধরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণেরই কৃপা সাপেক্ষে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর আজকে যে শুনছিলাম শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছিলেন যে ওই মায়ের মন্দিরের ঠিক বাইরেটাতে বসে যখন কথা বলছিলেন, আজকে যে প্রসঙ্গের মধ্যে আমরা গিয়েছিলাম প্রথমের দিকে শুনেছি, সেখানে তিনি বলেছেন যে হাজার বছরের অন্ধকার ঘরের ভিতর যদি হঠাৎ আলো আসে, তাহলে সেই হাজার বছরের অন্ধকার কি একটু একটু করে যায়, না একক্ষণে যায়? অবশ্য আলো দেখালেই সমস্ত অন্ধকার পালিয়ে যায়। এইটি শ্রীরামকৃষ্ণের উদাহরণ। আমরা আর কোথাও এইরকমভাবে পাইনি বা পাই না যে ঘর হাজার বছরের অন্ধকার যেই আলো নিয়ে গেলে এক মুহূর্তে আলো হয়ে গেল, অনেক সময় লাগলো, তা নয়। হাজার বছরের কথাগুলি খুব তাৎপর্যপূর্ণ। মানুষের জীবন তাতে ওই রকম দীর্ঘকাল কত জন্ম ধরে ভেতরে নানান রকমের সংস্কার তৈরি হয়েছে, যে সংস্কারগুলো তাকে সত্য বস্তুকে দেখতে দেয় না, দর্শন করতে দেয় না। ছোটোখাটো আনন্দ, ছোটোখাটো মজা খৈমুরকির মধ্যেই সীমিত করে রেখে দেয়, সীমাবদ্ধ করে আটকে রেখে দেয়, বড় বড় ঠেকের সন্ধান পেতেই দেয় না। সেই যে অন্ধ সংস্কার, সেই যে তমসাপূর্ণ মানসিকতা, সেই যে হাজার বছরের অন্ধকার ঘর, সেখানে শ্রীরামকৃষ্ণের কি সুন্দর উপমা যে আলো এলে এক মুহূর্তে একক্ষণে সেই অন্ধকার চলে যায়। আমাদের জীবনে কে আলো আনছেন? শ্রীরামকৃষ্ণ আনছেন, এবং কথামৃত সেই আলো, কোনো সন্দেহ নেই, যেটির দ্বারা আমরা ভাবতেই পারি যে যদি আমরা মনোযোগ দিই কথামৃতের মধ্যে, যদি আমরা ঠাকুর মাকে ভালোবেসে অন্য কোনো উদ্দেশ্য না রেখে অকপটভাবে শুদ্ধ চিত্তে কথামৃতের মধ্যে প্রবেশ করি, তাহলে ঠাকুরের কৃপারূপ এই কথামৃত আলোর মতো মুহূর্তের মধ্যে আমাদের অন্তরের হাজার হাজার বছরের অন্ধকার ঘরকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওয়াট আলোয় আলোকিত করবে, যে আলোয় আমরা আবার ঠাকুর এবং মায়ের শুভ্র স্নিগ্ধ মূর্তি, শুভ্র স্নিগ্ধ উপস্থিতি দর্শন করে ধন্য হব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।